আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে সমস্ত বিজনেসম্যান, এই পৃথিবীর যত বড় বড় বিজনেসম্যান আছে, যত বড় বড় প্রফেশনাল আছে, এই পৃথিবীতে যত বড় বড় সিইও আছে, যত বড় মানুষ আছে, যত সাকসেসফুল মানুষ আছে, সবার একটা কমন বৈশিষ্ট্য আছে, সবার এই স্কিলটি আছে। সেই স্কিলসটা কি বলুন তো? যে 7টি স্কিল ছাড়া কারো কেরিয়ার আগায় না। আপনার কেরিয়ার যাই হোক, আপনি হতে পারেন ব্যবসায়ী, হতে পারেন জব হোল্ডার, চাকরিতে করেন, ব্যবসা করেন, অথবা আপনি হতে পারেন ফ্রিল্যান্সার, যারা ফ্রি লাইফ লিড করতে পছন্দ করেন। প্রত্যেকের, এই পৃথিবীর প্রতিটা মানুষের যে 7টি স্কিল থাকতেই হয়, এবং উন্নত দেশের মানুষদের সবারই সেই 7টি স্কিল মোটামুটি আছে, আমাদেরও থাকতে হবে। চলুন দেখে নিই কোন 7টি স্কিলস আমাদের থাকতেই হবে। থাকলে তো খুবই ভালো, আর না থাকলে বা একটু কম থাকলে সেগুলো আমরা আরেকটু ঝালাই করে নিব। এই পৃথিবীতে কেরিয়ার বলতে কিন্তু আবারও বলছি, সেটা হচ্ছে আপনার ব্যবসা হতে পারে, কেরিয়ার হতে পারে, জব হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে। হোয়াট এভার ইউর কেরিয়ার ইজ, ইউ মাস্ট হ্যাভ 7 স্কিলস ইন ইউর কেরিয়ার লাইফ। কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য প্রথমে যে স্কিলসটি দরকার সেটি হচ্ছে লিসেনিং স্কিলস, শোনার দক্ষতা। এবং এটি আমরা পৃথিবীতে আসার পর থেকে আমাদের দক্ষতা শুরু হয় যারা আমরা কানে শুনতে পাই। এবং এটি কেন দরকার? কারণ এই স্কিলসটি ছাড়া আপনার কোনো স্কিলস ঠিকভাবে তৈরি হবে না, সব কিছুতে ঘাটতি থেকে যাবে। এবং এই যে উপকারিতা, এটি যাদের আছে শুধুমাত্র তারাই জানে। সুতরাং আপনার যদি লিসেনিং স্কিল ভালো থাকে, এর যে কি সুবিধা, এটি যে কতটা দরকার সেটা আপনি জানেন। আর আপনি যদি না জানেন, তাহলে বুঝতে হবে আপনার লিসেনিং স্কিলসটা এখনো ওভাবে গ্রো করেনি। শুনতে হবে, এবং শোনার অনেক বিষয় আছে, এটা নিয়েও বিস্তারিত একটা ভিডিও তৈরি করা যায়, 2 ঘন্টা 3 ঘন্টার। লিসেনিং স্কিল বলতে আসলে কি বোঝায়, গভীরভাবে কিভাবে আপনি শুনবেন, সত্যিকারে শোনা কাকে বলে, অ্যাক্টিভ লিসেনিং কাকে বলে, শুনলেই হয় না। তবে একটা বলে পরের স্কেলে চলে যাই। একটু উদাহরণ দিই। ধরুন যে আপনি কারোর সাথে কথা বলছেন, এমন সময় তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তাকে জুৎসই একটা অ্যান্সার দেওয়ার জন্য আপনি চিন্তা শুরু করে দিয়েছেন, তার মানে আপনার লিসেনিং স্কিলের চর্চাটা এখনো ঠিকভাবে হয়নি। যখনই আপনি মনে মনে উত্তর দেওয়ার চিন্তা করতে থাকবেন, তখনই আপনি শোনা থেকে সরে গেলেন, ফোকাস থেকে সরে গেলেন, আপনি আর তাকে শুনছেন না। শোনার সাথে অনেক বিষয় জড়িত, সে নিয়ে না হয় একটি আলাদা ভিডিও করব। কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটি ক্যারিয়ারের জন্য, সবার জন্য যে স্কিলটি সবার আগে দরকার, সেটি হচ্ছে লিসেনিং স্কিলস। নাম্বার 2, এরপর আপনি যে স্কিলসটি লাগবে তার নাম হচ্ছে কমিউনিকেশন স্কিলস। এবং সারা পৃথিবীতে অবশ্য বলা হয় কমিউনিকেশন স্কিলস ইজ দ্য নাম্বার 1 স্কিল। যে স্কিলটি না থাকলে আপনার কোনো স্কিলই সম্পূর্ণ হবে না। আপনি যেই পেশায় থাকেন, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, টিচার হন, আপনি মার্চেন্ডিজার হন, আপনি ফ্রিল্যান্সার হন, আপনি অডিটর হন, আপনি অ্যাকাউন্ট্যান্ট হন, আপনি এই দুনিয়াতে যেই পেশায় থাকেন, কমিউনিকেশন স্কিল লাগবেই। এবং কমিউনিকেশন স্কিলস ছাড়া আপনার কোনো পেশার কোনো দক্ষতা সম্পূর্ণ হবে না। এমনকি আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি ধরেন যে ক্লাস থেকে আপনি পড়াটা আদায় করতে চান, সেখানেও কমিউনিকেশন স্কিল লাগবে। ঠিকভাবে পড়াটা আপনি ডেলিভার করতে চান, সেখানেও কমিউনিকেশন স্কিলস লাগবে। এবং এখন যেটা বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, মানে এআই এর যুগ, এআই এর এই যুগেও বলা হচ্ছে নাম্বার 1 হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কেন নাম্বার 1 কমিউনিকেশন স্কিলস? কারণ এটাকে বলা হয় মাদার অফ অল স্কিলস। মানে এটা ছাড়া আপনার কোনো স্কিল সম্পূর্ণ হবে না। এটা নিয়ে আলাদা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, এটা একটু গভীর বিষয়। তবে এতটুকু মনে রাখা দরকার, আপনি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, ফ্রিল্যান্সার হন, মুক্ত মনে আপনি ঘুরে বেড়ান, আপনি লেখক হন, সাহিত্যিক হন, কবি হন, আপনি এই পৃথিবীতে যাই হন না কেন, আপনার কমিউনিকেশন স্কিলস লাগবেই। নাম্বার 3, সেটি হচ্ছে যে এআই প্রম্পট রাইটিং। এটা আগে ছিল না, কিন্তু এখন পৃথিবীর সব মানুষকে যেটি জানতে হচ্ছে এআই প্রম্পট রাইটিং। এবং মজার বিষয় হলো, এটাকে বলে রাখি যে কমিউনিকেশন স্কিল ভালো করতে হলে আবার তার প্রি রিকোয়াজিট বলে ইংরেজিতে, অনেকে প্রি রিকোয়াজিট উচ্চারণ করেন, এটা হচ্ছে প্রি রিকোয়াজিট। সো প্রি রিকোয়াজিট হচ্ছে লিসেনিং স্কিল। লিসেনিং স্কিল ভালো না হলে কমিউনিকেশন স্কিল আবার ভালো হবে না। কারণ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার একটা শর্ত হচ্ছে লিসেনিং স্কিল ভালো হওয়া। এই যুগটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যুগ। এর যুগে কমিউনিকেশন স্কিল এখনো শীর্ষস্থান ধরে আছে, মানে স্কিলসের জন্য। এআই প্রম্পট রাইটিংটা কি? আপনার যদি কমিউনিকেশন স্কিলস না থাকে, আপনি এআই এর কমান্ড লিখতে পারবেন না। আর এআই কমান্ড লিখতে না পারলে এআই দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। এআই কে আপনি কি করতে হয়? কমান্ড করতে হয়। আপনি যা চান সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিই। সাপোজ আপনি একটা 1 মিনিটের ভিডিও বানাতে চান এআই দিয়ে।
এবং আপনার মনের মধ্যে কিন্তু ভিজুয়ালাইজ করা আছে আপনি ভিডিওটা কিভাবে 1 মিনিটে কোথা থেকে শুরু হবে এবং কিভাবে শেষ হবে, কিভাবে আপনি দেখতে চান, ভিডিওটা কিভাবে তৈরি হবে এবং তার ফ্লোটা কিভাবে হবে, সেখানে কি কি থাকবে। এটা এআই দিয়ে সম্পূর্ণভাবে করা যায়। এখন কিভাবে করবেন? যদি আপনি তাকে ডিরেকশন ঠিকভাবে না দিতে পারেন, দ্যাট ইজ এ পার্ট অফ কমিউনিকেশন স্কিলস। এবং এই প্রম্পট রাইটিংটা যদি আপনার না থাকে তাহলে এআই দিয়ে কিছুই করা যায় না। আপনি এক্সেলের একটা কাজ করতে চান, আপনি একটা ইমেজ তৈরি করতে চান, আপনি একটা ম্যাথমেটিক্সের প্রবলেম সলভ করতে চান, আপনি কোনো একটা জিনিস জানতে চান সম্পূর্ণভাবে, কি জানতে চান সেটা বলতে না পারলে কিন্তু আবার বিপদ হবে। সে আপনাকে অসম্পূর্ণ অ্যান্সার দিবে কিংবা আপনার মতো করে হবে না। আপনি কোন দেশের নাগরিক, আপনি কোন লেভেলের নাগরিক, আপনি কি চান, সেগুলো যদি আপনি ঠিকভাবে না বলতে পারেন সে আপনাকে অ্যান্সার অন্য রকমের দেবে। যেমন ধরুন কমিউনিকেশন স্কিল আমেরিকানদের জন্য যেমন দরকার, আমাদের জন্য দরকার, কিন্তু আমাদের শেখার পদ্ধতিটা আলাদা হবে। কারণ আমেরিকানদের থাকে ইনবিল্ড, তাদের ছোটবেলা থেকে স্কিল কলেজে থাকে, আমাদের থাকে না, আমাদের নতুন করে শিখতে হয়। সো আপনি এআই ইউজ করে যদি কমিউনিকেশন স্কিলের বেসিকটা জানতে চান তাহলে ঠিকভাবে কমান্ড করতে হবে, ডিরেকশন দিতে হবে। কাজেই এই পৃথিবী এখন এআই বলা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা কিছুই করতে পারবো না আগামীতে, এখনই অনেকটা পারছি না, সবকিছু দখল করে নিচ্ছে এআই এবং নিবে, করার কিছু নাই। এটাকে আমাদের বন্ধু হিসাবে মেনে নিতে হবে। সুতরাং তাকে যদি আপনি ব্যবহার করতে চান, তা দিয়ে আপনার কাজগুলো করাতে চান, তাহলে তাকে ডিরেকশন দিতে হবে, যেটাকে অনেকে বলছে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আমরা বলবো এআই প্রম্পট রাইটিং। আপনি ঠিকভাবে ডিরেকশনটা বলতে পারছেন কিনা কিংবা লিখতে পারছেন কিনা। এআই তো আপনার জানেন, আপনি বলেও ডিরেকশন দিতে পারেন, লিখেও দিতে পারেন, কিন্তু ডিরেকশনটা ঠিক হতে হবে। 6 নম্বর যে স্কিলটা দরকার সেটা হচ্ছে মার্কেটিং স্কিলস। কেন মার্কেটিং স্কিলস এখন এত জরুরি? এটা শুধু মার্কেটিংয়ের জন্য না, এটা আমাদের সবার জন্য। আপনি ব্যবসা করেন, ব্যবসা বাড়াতে চান, আপনি ভালো জব করতে চান, আপনি ফ্রিল্যান্সার হিসেবে আয় বাড়াতে চান, আপনি কি লাগবে? মার্কেটিং স্কিল লাগবে। আপনি অনেক কিছু জানেন, জানাবেন কিভাবে? জানাতে তো হবে, বলতে তো হবে, যাতে মানুষ আপনার সার্ভিসটা কিনে। আপনি ব্যবসায়ী হন, আপনার প্রোডাক্ট আছে, যারা সার্ভিস হোল্ডার আছে, জব হোল্ডার আছে, তাদের স্কিল আছে, তারা তাদের স্কিলটাকে সেল করবে। যদি খেয়াল করেন জাস্ট 20 বছর আগের পৃথিবী এখনকার পৃথিবী সম্পূর্ণ আলাদা। 20 বছর আগে অফলাইন ছিল প্রায় 98%, এখন 90%-এর বেশি, 100% হয়ে যাবে অনলাইন। সবকিছু অনলাইনে হচ্ছে। কাজে অনলাইন মার্কেটিংটা আপনাকে শিখতে হবে। আগে আপনাকে অনলাইনে এত আসতে হতো না, মানুষের সামনে আসতে হতো না, কিন্তু এখন না আসে উপায় নাই, আপনাকে আসতেই হবে, বলতেই হবে। আপনি একটা সিভি তৈরি করবেন, এটা ভিডিও সিভি তৈরি করেন, আপনি কি জানেন, কতটা জানেন, কি দক্ষতা আছে, আপনি ব্যবসায় কি বেচতে চান, কেন সেটা আরেকজন কিনবে এবং তার কি কি উপকার হবে, আপনি কি অফার করছেন, এগুলো তো বলতে হবে। আপনি যত নিজেকে সুন্দরভাবে মার্কেটিং করতে পারবেন দক্ষতার সাথে। সো মার্কেটিং এর স্কিলটা থাকতে হবে, তবে বেসিক জানাটা দরকার। আমরা সবাই মার্কেটিয়ার হবো এরকম তো নয়, কিন্তু বেসিক স্কিলসটা দরকার। যেমন 4P-টা যদি জানেন, দ্যাট উইল বি ফাইন। 4P অফ মার্কেটিং স্কিলস। এছাড়া 5P 6P আছে। আমার মনে হয় যে 4P-টা যদি আমরা একটু ভালোভাবে অনুধাবন করতে পারি, আমাদের মার্কেটিং স্কিলসটা অনেক বাড়বে। এটা শুধু মার্কেটিয়ারদের জন্য, সেলসম্যানদের জন্য নয়, এটা আমাদের সবার এখন লাগবে। কারণ এটা এআই এর যুগ, কারণ এটা অনলাইন যুগ। This is the online arena and this is the age of artificial intelligence. So you must have মার্কেটিং স্কিলস। 5 নম্বর স্কিল যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারভিউ স্কিলস। ইউ মাস্ট হ্যাভ দ্যাট নাও এ ডেজ। ইন্টারভিউ স্কিল কেন লাগবে? আপনি বিজনেসম্যান হন। ইন্টারভিউ বলতে শুধু চাকরি ইন্টারভিউ অনেকে বুঝে থাকে, ইটস নট লাইক দ্যাট। আপনি একজন প্লেয়ার, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন চাকরিজীবী। সবতেই আপনাকে ইন্টারভিউ দিতে হচ্ছে। আপনার বিজনেসম্যান হিসেবে আপনার ইন্টারভিউ হচ্ছে, আপনি একজন পলিটিশিয়ান, আপনার ইন্টারভিউ লাগছে। ইন্টারভিউতে একটি এদিক সেদিক হয়ে গেলে কিন্তু সর্বনাশ ঘটে। এবং আপনার প্রত্যেকটা নেগোসিয়েশন, যে বিজনেস ডিলিং, তার আগে কি হয়? ইন্টারভিউ হয়, পরস্পর কথা বলে। বিজনেসটা আপনি কিভাবে গ্রো করতে চান সেটারও ইন্টারভিউ আছে। তো কিভাবে ইন্টারভিউ দিবেন, তার জন্য একটা স্কিল দরকার। এবং ইন্টারভিউ স্কিলসের জন্য আবার বলছি, লিসেনিং, কমিউনিকেশন স্কিল অপরিহার্য। কারণ ইন্টারভিউতে আপনার অন্যের কথা শুনতে হবে। আমাদের সবতে ইন্টারভিউ দিতে হয় এবং ইন্টারভিউর সাথে লিসেনিং এবং কমিউনিকেশন খুব জড়িত। এবং লিসেনিং স্কিল যদি ভালো না হয়, ইন্টারভিউ স্কিল আপনি ঠিকভাবে উত্তর দিতে পারবেন না। কাজে ইন্টারভিউ যদি সাকসেসফুল করতে চান, শুনতে হবে, বলতে হবে, ঠিকভাবে শুনতে হবে, ঠিকভাবে বলতে হবে। ইন্টারভিউ স্কিল অনলাইনে দিতে হয় এখন, আগের মতো অফলাইনে না। বেশিরভাগ ক্ষেত্রে এখন অনলাইন ইন্টারভিউ। এবং আরেকটা মজার কথা বলি, ইন্টারভিউ স্কিলে দেখা যায় আপনার ইন্টারভিউ নিচ্ছে 5 জন, 5 মহাদেশ থেকে, 5 দেশ থেকে নিচ্ছে। তাহলে নানা টাইপের, নানা ক্যাটাগরির লোকদের সাথে আপনার একই সময় ইন্টারভিউতে কথা বলতে হচ্ছে। কাছে এটা খুব ভালো একটা স্কিলস দরকার। আগের মতো অফলাইনে 3 জন এসে আপনার সামনে বসলো, তারা আপনার ইন্টারভিউ নিল। ইটস নট লাইক দ্যাট নাও ডেজ। সো ইউ হ্যাভ টু হ্যাভ ইন্টারভিউ স্কিলস। 6 নম্বরে যে স্কিলটির কথা বলবো সেটি হচ্ছে ভেরি আর্জেন্ট অ্যান্ড নেসেসারি। এই স্কিলটি ছাড়া আপনার সমস্ত স্কিলগুলো চলে যেতে পারে। আবার এই স্কিলসটি থাকলে, অনেক স্কিলস না থাকলেও আপনি ছক্কা মেরে যাবেন। সেই স্কিলসটার নাম কি? আবারও বলছি, এই স্কিলসটি ছাড়া সমস্ত স্কিলগুলো চলে যেতে পারে।
আবার এই স্কিলসটি থাকলে অনেক স্কিল না থাকলেও সমস্যা নাই, আপনি ছক্কা মারতে পারবেন, অনেক স্কিলের ঘাটতি সে মিটিয়ে দিবে। সেই স্কিলসটির নাম নেটওয়ার্কিং। আর এই নেটওয়ার্কিং এর সাথে আবারও সেই লিসেনিং, কমিউনিকেশন, মার্কেটিং এসব স্কিলের সুসম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে, পজিটিভ অ্যাসোসিয়েশন বলি আমরা। আপনি বিভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছেন, সেটা ইফেক্টিভ কিনা। নেটওয়ার্কিং ইজ এ প্রসেস, অর্থাৎ বিভিন্ন ইফেক্টিভ হাবের সাথে আপনি যুক্ত হচ্ছেন। ধরেন যে কারেন্টের লাইন নানা দিকে নানা জায়গায় যুক্ত আছে, কিন্তু সে পাওয়ার হাউসের সাথে যুক্ত নাই, তার মধ্যে কারেন্ট নাই, লাইভ না, ডেড, তাহলে সেই নেটওয়ার্কিং দিয়ে কিছু হবে না। আপনি জীবনে যা চান সেই অনুযায়ী আপনাকে নেটওয়ার্কিং এ প্ল্যান করতে হবে, ডিজাইন করতে হবে, তার সাথে অ্যাটাচড হতে হবে এবং অ্যাক্টিভ হতে হবে। লাইনটা যেন অ্যাক্টিভ থাকে। বিদ্যুতের লাইন যেমন সবসময় অ্যাক্টিভ থাকলে নানা জায়গায় যেখানে আপনি বাতি টিপেন কিনা বাতিটা জ্বলে উঠে। আপনার নেটওয়ার্কিং যদি লাইভ থাকে, যখনই যে কোনো প্রবলেমে হেল্প চাইবেন বাতি জ্বলে উঠবে। আর যদি নেটওয়ার্কিং না থাকে, নানা সাপোর্ট চাইবেন, বাতি কিন্তু জ্বলবে না, অর্থাৎ সাপোর্ট কিন্তু করার লোক পাবেন না। কিন্তু নেটওয়ার্ক ভালো থাকলে একটা চাকরি গেলে 3টা চাকরির অফার আসবে, মানুষ আপনাকে অফার দিবে, মানুষ আপনাকে বলবে, মানুষ আপনার পাশে থাকবে। সো নেটওয়ার্কিং অ্যাকচুয়ালি সুপার লেভেলের স্কিল, সুপার স্কিল বলা যায়। এটা সুপার স্কিল কারণ এটা না থাকলে সব স্কিল চলে যেতে পারে, এটা থাকলে অনেক স্কিলের ঘাটতি পূরণ হয়ে যায়। এটা থাকলে আপনি এই জীবনে ছক্কা মারতে পারবেন। অনেক মানুষের অনেক স্কিলের ঘাটতি আছে, কিন্তু নেটওয়ার্কিং দিয়ে সে এগিয়ে যাচ্ছে। সর্বশেষ যে স্কিলসটা সবার থাকতে হয় সেটি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড। আপনার পার্সোনাল ব্র্যান্ড দরকার, এবং পার্সোনাল ব্র্যান্ডিং কিন্তু একটা প্রসেস। এই ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনার ব্র্যান্ডটা তৈরি হয়। আপনি কে, এই সমাজে মানুষ আপনার সম্পর্কে কি বলে? কেউ যদি বলে তিনি এক কথার মানুষ, আপনি কিন্তু এক কথার মানুষ। কেউ যদি বলে না না তার উপর ভরসা করা যায় না, আমরা অনেক সময় অনেকে দায়িত্ব দেওয়ার সময় বলি না না তারে আসলে দায়িত্বটা দেওয়া যায় না, সে রিলায়েবল না, আসলে সে রিলায়েবল না। অর্থাৎ ব্র্যান্ডিংটা কিন্তু ভুল হয় না, এটা খুব ইন্টারেস্টিং। পার্সোনাল ব্র্যান্ডিং এ কেউ আপনার পক্ষে বলবে, বিপক্ষে বলবে, কিন্তু মিথস্ক্রিয়া, ইন্টারেকশনে সমাজে আপনি যে হিসাবে পরিচিত আপনি সেটাই। এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর একটি জগৎ বিখ্যাত ডেফিনেশন বা সংজ্ঞা। অর্থাৎ মানুষ আপনার সম্পর্কে যা বলে আপনি কিন্তু আসলেই তাই। আমরা অনেক সময় মানুষ আমাকে ভুল বুঝে নাও, কিছু মানুষ ভুল বুঝে, কিছু মানুষ ঠিক বুঝবে। এই বোঝাবুঝির পর যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড। আপনার যে কোয়ালিটি, আপনার সমাজে যে আপনার উপর আস্থা রাখছে কিনা, আপনার উপর বিশ্বাস রাখছে কিনা, আপনার কোয়ালিটি সম্পর্কে কি বলছে, আপনার উপর সমাজে ট্রাস্ট গড়ে উঠছে কিনা। আপনি যেই কাজ করেন, তিনি দারুণ লেখেন, তিনি দারুণ উপস্থাপনা করেন, ও মাই গড, তার নেটওয়ার্কিং লেভেল ভাই আর বললেন না, সুপার লেভেলের নেটওয়ার্কিং স্কিল। আসলেই তার ভালো নেটওয়ার্কিং আছে। সুতরাং এই 7টি স্কিলের দিকে আমরা জোর দিব। আজ এই পর্যন্তই।